হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে আমি কথা মতো তোদেরকে যেমন ক্লাস 12 বেঙ্গল বোর্ডের বলেছিলাম যে ধারকত্বের উপরে টপ মানে মোস্ট ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন করাবো এমসিকিউ, যেটা পরীক্ষাতে আসবেই। মানে এই টপ 20 কোশ্চেনের মধ্যে থেকেই সেম প্যাটার্নের কোশ্চেন তোর বোর্ডসের পরীক্ষায় আসবে, গ্যারেন্টি। খালি তোকে একটু বুঝে শুনে উত্তর দিতে হবে। তো সেইটা নিয়েই স্টার্ট করছি। আশা করছি তোরা পড়াশোনা ভালো করে করছিস, ভালো করে পড়াশোনা কর। আর আমার কন্ডিশন মোটামুটি আগের থেকে হাতটা অনেকটা ওভারকাম হয়েছে, পাটা মোটামুটি চলতে পারছি, হাতটাতে ফিজিওথেরাপি চলছে। আশা করছি আগামী মাসের মধ্যে অনেকটা একদম ফুল ফিট হয়ে যাব। তো চল দেরি না করে স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন তোকে বলছে, তো আমি চাইবো একটুখানি কুইক সলভ করার জন্য, কারণ পরীক্ষা হলে তোকে 2 মিনিট টাইম পাবি। উই নিড টু ইউজ দ্য টেকনিক্স। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, একটি আহিত ধারকের শক্তি সঞ্চিত থাকে, দিস ইজ থিওরি বেসড কোয়েশ্চেন। কোথায়? প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক ও ঋণাত্মক প্লেটে, ধনাত্মক প্লেটে প্লেট দুটির চারপাশে। স্যার, প্লেটে চার্জ থাকবে, শক্তি কি এখানে সঞ্চিত থাকে? শক্তি কোথায় সঞ্চিত থাকে? শক্তি সঞ্চিত থাকে হচ্ছে প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। তড়িৎ ক্ষেত্রের জন্যই তো হচ্ছে, সেখানে বিভব তৈরি হচ্ছে, সেই জন্যই তো হাফ সিরিজ স্কোয়ার। তো উত্তর কি হবে? প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ইজ টেলিং আস দ্যাট, নেক্সট কোয়েশ্চেন দেখ, ও সরি, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন তোকে দিয়েছে পর, একটি তড়িদাহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন অন্য একটি অনাহিত, একটা হচ্ছে তড়িদাহিত আর একটা হচ্ছে অনাহিত, নিজ আধান বন্টন করে নিল, আধান বন্টন ঘটেছে। এর ফলে এই অবস্থায় উভয় ধারকের মোট স্থিতিশক্তির অনুপাত কত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা স্যার, তাহলে প্রথমে ধারকত্ব কত ছিল? স্যার, C1 ওয়াজ C and C2 is 2C। প্রথমে বিভব ছিল V1, এ যেহেতু অনাহিত, এ যেহেতু দ্বিতীয়টা অনাহিত, সো V এর ক্ষেত্রে V কত ছিল? V2 0। যখন এদেরকে যোগ করবি, সংযোগ করবি, তখন এদের মধ্যে কি হবে? সাধারণ বিভব তৈরি হবে। বেশ স্যার, তার মানে পরে সাধারণ বিভব যেটা হবে, দ্যাট V ইজ ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 by C1 plus C2. This was our formula. So since V2 is 0, ওটা লেখার দরকার নেই, so this part is 0. So সাধারণ বিভব তোর হবে হচ্ছে C1 V1 by, তার মানে C V1, এটাকে এ করে দে, এটাকে C করে নে, তাহলে কাটবে সিটা। This is C and C plus 2C, 3C. Hence V is equal to V1 by 3. আচ্ছা, তাহলে প্রথমে কত ছিল? হাফ সি V1 স্কোয়ার, কারণ C1 C ছিল, প্রথমে ছিল। U2 কত? হাফ ইন্টু C1 প্লাস C2, C1 প্লাস C2 মানে এখানে C প্লাস 2C ইন্টু V স্কোয়ার, ভিটা কমন হয়ে যাবে, V স্কোয়ার মানে V1 স্কোয়ার বাই 3 স্কোয়ার 9। সো U2 ইজ এখান থেকে 3 দিয়ে 3 মরবে, হাফ CV স্কোয়ার CV1 স্কোয়ার বাই 3 চলে আসবে। তার মানে দিস ইজ U2 ইজ ইকুয়াল টু U1 বাই 3। তাহলে এখান থেকে বলতে পারি U1 বাই U2 ইজ ইকুয়াল টু 3। সো 3:1, 3:1 ইজ ইয়োর অ্যান্সার। প্রথমে শক্তি বেশি থাকবে, পরে শক্তি কমবে। দিস ইজ ইয়োর অ্যান্সার। আমি এখানে C1 এর জায়গায় ডাইরেক্ট C1 এর জায়গায় C বসিয়ে দিয়েছি, C2 জায়গায় 2C বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছিস আশা করি? এরকম ভাবে করতে পারিস। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে, পড়তে থাক, একটি বায়ু ধারককে কোনো ব্যাটারির সঙ্গে সংযুক্ত করে আহিত করা হলো। দেখা গেল তার একটি পাতে
300 মাইক্রোকুলম আধান সৃষ্টি হয়েছে। বেশ, তার মানে কিউ ওয়ান ছিল আমার 300 মাইক্রোকুলম। ভেরি গুড। এবার ব্যাটারি থেকে বিচ্ছিন্ন না করে ধারকটিকে কোনো অন্তরক তেলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো। এর ফলে ওই পাতে আরো এত কুলম আধান প্রবাহিত হতে দেখা গেল। তার মানে কিউ2 ইজ 300 আগে ছিল, এখন আবার 450 হয়েছে। তার মানে দ্যাট ইজ 750 মাইক্রোকুলম আধান এখন হচ্ছে। তাহলে তেলটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? দেখ, এইখান থেকে পরাবৈদ্যুতিক ধ্রুবক আমি ধরছি, প্রথমে ছিল C1, তারপরে হয়েছে C2। তাহলে C2 ইজ ইকুয়াল টু কে টাইমস অফ C1, প্রথমে বায়ু ছিল। তাহলে এইখান থেকে আমাকে বল C2/C1 ইজ ইকুয়াল টু কে। আমরা কি জানি, ধারকত্ব বিভব তো সেম থাকবে, সো ধারকত্ব ইজ প্রপোজ C is equal to Q/V. Since V is constant, so C is proportional to Q, hence we can say that K is equal to Q2/Q1. Q2 কত? 750 মাইক্রোকুলম, লেখার দরকার নেই, কেটে বেরিয়ে যাবে। 300, একটা শূন্য কাটলো, 5 5 15 75, 5 6 30, 5 3 3 5 15, 3 2 6, 5 2 মানে আড়াই। সো আড়াই ইজ ইউর অ্যান্সার। কত উত্তর? আড়াই। ভালো কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন। কারণ দেখ, যখন তুই চেঞ্জ করছিস, তুই তো মাধ্যমটা চেঞ্জ করছিস, বিভব তো সেম থাকবে, বিভবের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এইখানে এক্সট্রা করে আধান ওইখানে গেছে। হ্যাঁ, বিভব হয়তো কে টাইমস কমে যাবে, সেটা তো আমরা হিসেব করে নিতে পারবো। তুই যেমন ধারকত্ব যেমন কে টাইমস বাড়ছে, বিভব কে টাইমস কমবে, তো বিভবকে দেখে আমার লাভ নেই। আমাকে যেহেতু এখানে আধান দেওয়া আছে, সি ইজ প্রপোর্শনাল টু কিউ, মেরে দিবি, উত্তর চলে আসবে। নেক্সট কোশ্চেন, দেখ নেক্সট কোশ্চেন তোকে দিচ্ছে, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এত, পাত দুটির ব্যবধান এত, অন্তর্বর্তী মাধ্যম বায়ু, আচ্ছা বায়ু মাধ্যমে, একটি পাত ভূসংলগ্ন এবং অপরটির বিভব 300 ভোল্ট। মানে আমার ভোল্টেজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে 300 ভোল্ট। 300 ভোল্ট, ভেরি গুড। প্রতিটি পাতে আধান কত? HS 2001-এ পড়েছিল, শর্ট কোশ্চেন। আচ্ছা স্যার, সমান্তরাল পাতের ক্ষেত্রে সি সমান বায়ু মাধ্যমে কি হয়? 4πD/A এপসাইলন নট, তাই তো? এ 4πD বাই, ভুল বলবো, কেটা আসবে। আচ্ছা এমনি তুই আমায় বল, সি এর ফর্মুলা কি হয়? সি এর ফর্মুলা হয় কে এ 4πD, এটা হয়। কে এর মধ্যে এ এপসাইলন নট লুকিয়ে আছে, কারণ এপসাইলন নট কেটে যাবে, কে এপসাইলন নট আর এ 4π এপসাইলন নট। এখন সিজিএস দেখ, এ তোকে সিজিএস এ দেওয়া আছে, এটাকে আমি সিজিএস এ কনভার্ট করে নিতে পারবো, কত আসবে? 0.2 সেন্টিমিটার। মানে তোকে ডি 0.2 সেমি আসবে। আর এ তোর বলে দেওয়া আছে 200, এ তোকে বলে দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কোয়ার। ভেরি গুড স্যার। তার মানে আমার সুবিধা সব এসআইতে নেই, সিজিএস এ আছে। তাহলে সিজিএস এ কে কত হয়? 1 হয়। তাহলে সি সমান কত এখান থেকে পেয়ে যাব? A/4πD, এটা পাবো। তাহলে কিউ সমান কত হয়? কিউ সমান সি ইন্টু ভি। সি কত? সি এর মানটা বসা এখানে 200 4π, আচ্ছা, ইন্টু ডি মানে হচ্ছে 0.2, মানে 2 এইখানে আসবে, এখানে একটা 10 চলে যাবে। আচ্ছা ভোল্টেজ, এত ভোল্ট মানে 1 স্ট্যাট ভোল্ট নয়, মানে 1 স্ট্যাট ভোল্ট। তাহলে এখানে লিখে দিতে পারবো 1। আর সবটাই কিসে আসবে? আমাদের ইএসইউতে আসবে, ইএসইউতে আসবে। ইএসইউতে এলে এইখান থেকে ক্যালকুলেশন কর। বাবা কি ক্যালকুলেশন! এটা হাজার মানে 250 কেটে যাবে 4 দিয়ে, বাই 22 এর 7। বাবা এত ইএসইউ,
এবার দেখ 22 তার মানে একের বেশি, একের বেশি হলে 7-এর বেশি হবে, তারপর আবার তাকে ভাঙতে হবে, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ মানে 2 পয়েন্ট সামথিং আসবে। এটা ক্যালকুলেশন করে তোকে দেখতে হবে, ক্যালকুলেশন করলে কত আসবে, দাঁড়া আমি ক্যালকুলেশন করে দেখছি। এটা তোর আসবে 79 পয়েন্ট সামথিং, 9.54 এরকম আসবে ইএসইউ। এইটা তোর আবার কুলম্বে ট্রান্সফার করতে হবে, তাহলে 1 ইএসইউ সমান কত কুলম্ব হয়, 10 টু দা পাওয়ার মাইনাসে আসবে। এটা হিসেব করলে দেখবি আসবে 2.65 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 8 কুলম্ব। এটা আসবে 2.65 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 8 কুলম্ব। তো বেসিক্যালি 2.65 ইন্টু 10, সো সি ইজ ইয়োর কারেক্ট অপশন। বেসিক্যালি এইরকম প্যাটার্ন দেবে তোকে, ডিজিটগুলো এরকম দেবে না। কেন কেন দেবে না, তুই পরীক্ষা হলে 2 মিনিট টাইম পাবি, তার মধ্যে যদি এত বড় ক্যালকুলেশন হয়ে যায়, এই ক্যালকুলেশনগুলো উইদাউট ক্যালকুলেটর কোয়াইট টাফ বোর্ডের জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু ডিজিটসগুলো ঘোরাতে পারে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, পরের কোশ্চেনটা কি বলছে, সমান্তরাল পাতধারকের প্লেট দুটির মধ্যবর্তী ডি দূরত্বের 75% দূরত্বের হবে, 75% কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ দিয়ে ভর্তি করলে প্রাথমিক ধারকত্ব সি নট হলে ধারকের মানে ধারকত্বের পরিবর্তন কত হবে। তার মানে প্রথমে সি ছিল সি নট, আচ্ছা সি নট মানে হচ্ছে এ এপসাইলন নট বাই ডি। যখন তুই ডি দূরত্বের 75%, মানে এখন আর ডিটা ডি নেই, সি ড্যাশটে আমি জানি কত হবে, কে এ এপসাইলন নট ডি, দিস ইজ নট ডি, ডি মাইনাস টি, ডি মাইনাস টি, ডি মাইনাস টি হবে। আচ্ছা তাহলে সি ড্যাশ সমান্তর হচ্ছে কে এ এপসাইলন নট ডি মাইনাস টি, মানে হচ্ছে ডি এর 75%, মানে 3d/4, 3d/4। তাহলে সি ড্যাশ সমান্তর আসবে কে এ এপসাইলন নট, 4টা উপরে চলে গেল, 4d মাইনাস 3d ডি, তারপরে তো সি ড্যাশ তোর আসছে 4k সি নট, 4k/সি নট। তাহলে ওইখান থেকে ওইটাকে বাদ দিলে 4k - 1 ইন্টু সি নট। কিন্তু 75% মানে ধর এই যে ছিল তোর 75% ডি এর মধ্যে কে দিচ্ছে, এইটা 3d/4, তার মানে এইখানে তো স্যার d/4 থাকবে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে সি নট এটা হবে না স্যার, সি নটের পুরো খেলাটাই অন্য, সি নটের পুরো খেলাটাই অন্য। দ্বিতীয় ক্ষেত্রে তুই ভালো করে বোঝ, দারুণ কোশ্চেন, এই দারুণ কোশ্চেন, এটা কি হলো রে, দারুণ কোশ্চেন। এইখানটাতে তোর এ আর আছে, এইখানটাতে তোর এ আর আছে, তার মানে এইটুকুনির জন্য C1 তুই পাবি এ এপসাইলন নট 4a এপসাইলন নট বাই ডি। ওইটার জন্য হবে C2 হবে কে এ এপসাইলন নট 3d/4, 4টা উপরে চলে গেল। এবার এদের সি কিউ আসবে, সি ইকুইভ্যালেন্ট আসবে উপরে গুণ, মানে হচ্ছে 4a এপসাইলন নট বাই ডি এর স্কোয়ার, দাঁড়া স্কোয়ার নয়, ইন্টু 4k a এপসাইলন নট বাই 3d বাই 4a এপসাইলন নট বাই ডি প্লাস 4k a এপসাইলন নট বাই 3d।
তাহলে এইখান থেকে সি কিউ তোর আসবে, আচ্ছা, আর ডি আর 3D কেটে বেরিয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এইখান থেকে তোর চলে আসবে 4a এপসাইলন নট, কমন চলে যাবে। কমন গেলে তোর এইখান থেকে পড়ে থাকবে 1 প্লাস এই 1 ইন্টু, আচ্ছা এটা এটা না 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 না, ভুল করছি, এখানটা এরকম লিখলে হবে না। এইখানটা তোর থাকবে 4a এপসাইলন নট ইন্টু 4ka এপসাইলন নট d3d, আর এইখানে কমন গিয়ে এইটা পড়ে থাকবে তোর 3 মানে 4a এপসাইলন নট কমন চলে যাবে। কমন গেলে এখানে 3 প্লাস কে, তার মানে এখান থেকে 4a এপসাইলন নট উড়ে গেল, তাই তোর এটা পড়ে থাকছে 4ka এপসাইলন নট বাই 3 প্লাস কে, তারপরে তোর এটা থাকছে 4k বাই 3 প্লাস কে ইন্টু সি নট, 4k বাই কে প্লাস 3 ইন্টু সি নট। ধারকের পরিবর্তন কত হবে? এখন ধারকের পরিবর্তন বলতে আগের তুলনায় এত গুণ হয়ে যাবে, তারপরে তোকে ধারকের পরিবর্তন বলতে ধারকত্বটা কতটা হবে সেটা চেয়েছে, তার মানে অপশন এ হবে। দারুণ কোশ্চেন, তোকে এখানে এটা ঠিক লিখতে পারেনি, কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে। 75% ডি এর, মানে ডি এর 3/4 অংশ কে দিয়েছে, 1/4 অংশতে এ আর ই আছে। হেভি কোশ্চেন স্যার, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। আর এইটা এই ধারকের পরিবর্তন না, ধারকত্ব এখন কত হবে, এটা কোশ্চেনটা হওয়ার কথা ছিল। কোশ্চেনটা একটু ঠিক করতে হবে। যাক, নেক্সট কোশ্চেন। স্যার কোশ্চেনটা কিন্তু দারুণ কোশ্চেন, সুন্দর কোশ্চেন। দেখ নেক্সট কোশ্চেন কি বলেছে, আর দারুণ কোশ্চেন। এন সংখ্যক অনুরূপ ধারকের, আচ্ছা মানে একই ধারক, সমান্তরাল সমবায়ে দু প্রান্তে বিভব প্রভেদ কিউ যোগ করা হলো। বিভব প্রভেদ ভি মানে কিউ সমান, মানে এক একটা ধারকে কত করে আধান থাকবে, কিউ সমান সি ইন্টু ভি, কিউ সমান সি ভি, কারণ বিভব সবার তো সেম থাকে সমান্তরালে, সবার জন্য ভি থাকবে, আর ধারকত্ব সবার ধারকত্ব আমি ধরছি সি করে, কত করে সি করে। তাহলে এন সংখ্যক হচ্ছে, তাহলে প্রত্যেক ধারকে কি আলাদা আলাদা আধান থাকে, তো সমান্তরালে কি হয় আধান আলাদা হয়, এক একটা ধারকে তাহলে কত আধান থাকবে, কিউ, কিউ সমান সিবি। আচ্ছা, তারপর ধারকগুলিকে পুনরায় শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, এমন ভাবে যুক্ত করা হলো যাতে তাদের আধান নষ্ট না হয়। শ্রেণীতে আধান কি থাকে, কনস্ট্যান্ট, মানে সেম থাকে। আচ্ছা, শ্রেণীতে সি ইকুইভ্যালেন্ট কত হবে, সিরিজে সি হয় সি বাই এন, ওই সি বাই এন, যেহেতু এন সংখ্যক আর আমি সবার সি করে ধরেছি। তাহলে এইখান থেকে আমাকে বল ভি সমান কত হয়, ভি ড্যাশটা আমাকে বার করতে হবে, দুই প্রান্তের বিভব প্রভেদ, ভি ড্যাশ সমান কত হয়, কিউ সমান সিভি, তাহলে কিউ বাই সি হবে, কিউ সমান সিভি, একদম কিউ বাই সি হবে। কিউ আমার জানা আছে, কিউ ভি ড্যাশ সমান, কিউ কত আছে আমার সি ভি, আর সি মানে এখানে সিএস কত, সি বাই এন, এনটা ঘুরে গিয়ে উপরে গেল, সি সি কেটে গেল, তাহলে ভি ড্যাশ তোর এলো এন ইন্টু ভি, এন ইন্টু ভি, অপশন সি। ভালো করে বোঝ, তোকে বলেছে প্রথমে সমান্তরালে, সমান্তরালে তো প্রত্যেকটা ধারকে কি হয় আলাদা আলাদা আধান থাকে, সেক্ষেত্রে তোকে বিভবটা বলে দিয়েছে, কারণ সমান্তরালে বিভবটা সবার সেম থাকে। তাহলে প্রত্যেকটা ধারকের ধারকত্ব যদি সি করে হয় আর বিভব সবার ক্ষেত্রে ভি করে, তাহলে প্রত্যেকটা ধারকে আধান কত হবে, কিউ যদি আধান হয় সি ইন্টু ভি। শ্রেণীতে যখন যোগ করবি তখন সব ধারকেই কি হয়ে যায় আধানটা সেম থাকে। আচ্ছা, কিন্তু শ্রেণীতে ধারকত্ব কত হয়ে যায় সি বাই এন, এন সংখ্যক, তাই তখন বিভবটা আবার আলাদা আলাদা হয়, শ্রেণীতে বিভব আলাদা হয়, সেই বিভবটা বার করতে বলেছে, সেটা কি হবে আধান বাই তুল্য ধারকত্ব, আধান তো আমি জানি, আর তুল্য ধারকত্বটা বার করেছি। দারুণ কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেন তোকে কি বলছে, 8 নম্বর মানে 7 নম্বর কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন পড়তে থাক। কোন ধারকের আধান 2c মানে 2 কুলম্ব বৃদ্ধি করলে
এর শক্তি এত বৃদ্ধি পায়। প্রথমে ধারকটিতে কত আধান ছিল? আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল ইউ সমান কত ছিল? কিউ স্কোয়ার বাই 2c। স্যার কেন কিউ নিলুম বলতো? আধান বলে দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো ধারকত্ব তো কনস্ট্যান্ট, সো ইউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। তাহলে প্রথমে ধারকটিতে আধান ছিল, দেখ, তার মানে ইউ ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার হলে আমি লিখতেই পারি, যেহেতু শক্তিটা দিয়েছে, কিউ টু স্কোয়ার মাইনাস কিউ ওয়ান স্কোয়ার বাই কিউ ওয়ান স্কোয়ার সমান 21/100। পার্থক্য তো, তোকে তো পার্থক্য বৃদ্ধি অত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কত? ইউ টুটা হয়েছে ইউ ওয়ান প্লাস ইউ ওয়ানের 20%, 21%, এরকম ভাবে বার করে নেবো। এখন দেখ কিউ টুটা কিউ ওয়ান প্লাস টু নয়, 2 কুলম্ব। তাহলে আমি এইখানে যদি বসাই তার মানে তুই পাচ্ছিস কিউ টু মানে কিউ ওয়ান প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস কিউ ওয়ান এর স্কোয়ার বাই কিউ ওয়ান এর স্কোয়ার সমান 21/100। তাহলে এইখান থেকে তুই পাবি কিউ ওয়ান স্কোয়ার উড়ে চলে যাবে, 4q1 মাইনাস না প্লাস 4q1 বাই কিউ ওয়ান এর স্কোয়ার সমান 21/100। তার মানে এইখান থেকে তুই পাবি, বাবা কি বড় ক্যালকুলেশন রে, 21 কিউ ওয়ান স্কোয়ার মাইনাস 400q1 প্লাস 400 মাইনাস 400, এটা শুধু 4 হবে, 2 স্কোয়ার 4 হবে, তার মানে মাইনাস 400 সমান 0। বাবা 21কে কত দিয়ে করলে? 21 ইন্টু 400, 21কে 400 আনতে হবে তাই তো, ভেঙে 400 ইন্টু 21, বাবা সিদ্ধাচার্য ফেল, তাতেও তো বড় হবে, রে। মিডিল টার্ম যাবে না। আচ্ছা কিউ যদি 20 কুলম্ব হয়, কিউ ওয়ান সমান, এবার মিলিয়ে নে দেখো তো, কিউ ওয়ান যদি 20 হয় 400 ইন্টু 21, হ্যাঁ হয়ে যাবে 400 ইন্টু 21, ঠিকই আছে। কিউ তাহলে কিউ ওয়ান 20 হবে, তুই মিলিয়ে দেখে নে। একে যদি 400 220 স্কোয়ার করিস তাহলে 400 ইন্টু 21, আর এইখান থেকে 400 ইন্টু 20 আর 400, তার মানে হিসেব মতো 400 ইন্টু 21 হয়ে যাচ্ছে, কেটে যাবে। কিউ ওয়ান সমান 20 কুলম্ব। লজিক খাটাই, দেখ কিউ ওয়ানকে তুই মান বসা, যদি 20 স্কোয়ার হয় তাহলে 21 ইন্টু 20 স্কোয়ার মানে 21 ইন্টু 400। এবার দেখ এইখান থেকে 400 কমন নিয়ে নে, কিউ ওয়ান প্লাস 1, তাহলে কিউ ওয়ান যদি 20 হয় 20 প্লাস 21 ইন্টু 400, কেটে যাচ্ছে, তার মানে মিডিয়াম। ঠিক আছে, কিউ ওয়ান সমান 20 কুলম্ব। ভালো কোশ্চেন, তুই এরকমও ভাবতে পারতিস। দেখ আমার মত বলছে এরকম ভাবেও তো হতে পারতো, শর্ট টেকনিক। দেখ 21% বৃদ্ধি পেয়েছে মানে 121/100, তার মানে এটা 11 আর এটা 10, 11 স্কোয়ার 10 স্কোয়ার। তার মানে যখন 11 ছিল 11তে হয় 10, মানে 1-এ হলে 11, 2-এ হলে ডবল হবে, 10-এর স্কোয়ার হতে হবে, মানে 10 ইন্টু 2 হতে হবে 20, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। মানে এগুলো হয়তো তোদের পক্ষে একটু ভাবনা চিন্তা করা মুশকিল, কারণ তুই এখান থেকে দেখলে বুঝতে পারবি 21% হচ্ছে মানে 121/10। তুই এটাকে ভাবতে চেষ্টা কর, কারণ 10-এর একটা টার্ম আছে। কেন দেখ, এটাকে যদি তুই ভাবিস 10 প্লাস 1/10 হচ্ছে না, তার মানে প্রথমে ছিল নিশ্চয়ই 20, তবেই তো 10 ইন্টু 2 20,
দেখ ওইখান থেকে মিলিয়ে দেখ, দুটো স্কোয়ার করে দেখ। তো অন্যভাবে ভাবতে হয়, যাই হোক বাদ দাও। নেক্সট কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন তোকে বলছে, এই রে, হ্যাঁ, 20 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করে সেটিকে 10 মাইক্রোফ্যারাড একটি অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। এই অবস্থায় সমবায়টির সাধারণ বিভব কত হবে? আচ্ছা, C1 তার মানে হচ্ছে 20, হ্যাঁ মাইক্রোফ্যারাড, C2 হচ্ছে 10, আর V1 কত ছিল? 20। তাহলে V2 কত? অনাহিত মানে V2 0 ছিল। তাহলে সাধারণ বিভব V সমান কত হয়? C1 V1 বাই C1 প্লাস C2। স্যার C2 প্লাস V2 লিখলেন না, V2 তো 0। তাহলে সাধারণ বিভব তোর হবে C1 মানে হচ্ছে 20 ইন্টু 20 বাই, এইখান থেকে আসবে তোর 30, 40/3 ভোল্ট। 40/3 ভোল্ট কোথায় আছে দেখে নে, দু জায়গায় আছে, হয় এইখানে হবে নয়তো এইটা হবে, এইটাও হবে না এটাও হবে না। এরপর কি বলেছে? সাধারণ বিভব ধারক দুটিতে সঞ্চিত স্মৃতিশক্তির অনুপাত। দেখ তাহলে যদি ভি তোর কত আসছে, সাধারণ বিভব আসছে 40/3, তাহলে U1 কত হবে? U1 হচ্ছে হাফ ইন্টু 20 ইন্টু ভি স্কোয়ার, মানে 40/3 তার হোল স্কোয়ার। U2 কত হবে? হাফ ইন্টু C1 প্লাস C2 মানে হচ্ছে 30 হয়ে যাবে, আর ভিটা আসছে, ও সরি, এটা V1 স্কোয়ার হবে। তো V1 স্কোয়ার মানে হচ্ছে V1 করেছিল 20, তার মানে এটা আসছে তোর 200। এইখান থেকে হবে হচ্ছে 40 ইন্টু 40/3, 10-এ মরবে, 5-এ মরবে। U2 সমান তোর আসবে হচ্ছে ওইখানে একটা 3 আছে, 3 স্কোয়ার, তো তার মানে এটা আসবে তোর 40 40 4 4 16, 1600কে 5 দিয়ে গুণ করলে 8000/3। ও এখানে আবার ভি স্কোয়ার ছিল, তো ভি স্কোয়ার ছিল ইন্টু 20 হবে, দাঁড়া থুর ভুল হয়ে যাচ্ছে, এটা তো 20 স্কোয়ার, ভি স্কোয়ার ছিল, 20 ইন্টু 20 হবে। তাহলে এটা কাটলে তোর এটা আসবে 2 2 20 20 হচ্ছে 400, 4000। তার মানে এটাকে আমি লিখতে পারি U2 সমান 2 ইন্টু U1/3, তার মানে U1/U2 তোর আসবে হচ্ছে 3/2, 3:2, 3:2। বাবা এটা ভুল করে দিলাম রে, আবার ভুল। C1 ইন্টু C1 20, হ্যাঁ ঠিক আছে, C1 প্লাস C2 40/3, 40/3 হলে হাফ ইন্টু C1 প্লাস C2 মানে 30, ভি স্কোয়ার মানে 40 স্কোয়ার বাই 3 স্কোয়ার, ঠিকই তো আছে। 3 10, 2 5-এ, 4 4-এ 16, 16 5-এ 5 16 80, দুটো শূন্য ফাউ হয়ে গেল, ঠিকই তো আছে। আর এখান থেকে কত আসবে? 4, 4-এর গায়ে 3টে শূন্য, ঠিকই তো আছে। হাফ CV স্কোয়ার, হাফ C1 V স্কোয়ার, 4000, ঠিক আছে। তো তার মানে এটাকে লিখতে পারি 2 ইন্টু 4000 মানে 2 ইন্টু U1/3। এই অঙ্ক ঠিক আছে তো, অঙ্ক ঠিক আছে, তোমার উত্তর মনে হচ্ছে তো ভুল আছে, মনে হচ্ছে কোথাও ভুল আছে। ও বাবা সরি, ধারক দুটিতে সঞ্চিত শক্তির অনুপাত, মানে শেষে কত হয়েছে, যা, তার মানে শেষে বলতে মানে সাধারণ বিভবের পরে ধারক দুটোতে, আমাকে বলেনে প্রাথমিক আর অন্তিম, প্রথমে আর দ্বিতীয়তে বলেনে, আমাকে বলেছে পরে ধারক দুটোর শক্তি কত হবে।
প্রথম ধারকটার যদি U1 ধরিস তাহলে কত হবে হাফ C1, C1 কত রে, C1 হচ্ছে 20, V1 এর স্কোয়ার, VA মানে VA স্কোয়ার, VA স্কোয়ার মানে, আচ্ছা তাহলে তো এটা হবে কিউ স্কোয়ার বাই 2C1 হাফ C1 V1 স্কোয়ার। হাই দে, এ তো আরো সোজা, ছ্যা করো ছ্যা করো ছ্যা করো। U1 সমান কত হয়, ইউ কত হয় আমাকে বলে, ইউ সমান কত হয়, এসব মুছে দেই। ইউ সমান হাফ সিবি স্কোয়ার, সাধারণ বিভব তো দুজনেরই সেম, সো ভি ইজ সেম, ভি ইজ সেম, তাহলে ইউ ইজ প্রপোর্শনাল টু সি, তার মানে U1 ইজ টু U2 কত হবে, দেখ তোর কত ছিল 2:1, 2:1 কোথায় আছে 2:1, অপশান ডি, অপশান ডি হবে। ইস, আমাকে বলেনি যে প্রাথমিকের অবস্থায় কত সঞ্চিত শক্তি ছিল আর শেষে কত শক্তি হচ্ছে, তোকে বলেছে সাধারণ বিভবের পরে ধারক দুটিতে কত সঞ্চিত শক্তি। ছি ছি, এত কিছু করার দরকারই নেই, ডাইরেক্ট তো পেয়ে যাবো 40/3, আর এই যে অনুপাতটা সেম, কারণ সাধারণ বিভব দুজনেরই সেম। সরি, চলো নেক্সট, ভালো কোশ্চেন। আরে সব জায়গায় তো এরকমই দেয় যে প্রথমে আর শেষে, ওই জন্য করে দিয়েছি ওরকম। আচ্ছা তারপরে এটা একটা তুল্য ধারকত্বের অঙ্ক, তুল্য ধারকত্ব মনে হয় বার করতে বলেছে, হ্যাঁ, এ ও বি মধ্যে তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব হচ্ছে, তুল্য ধারকত্ব 1 ফ্যারাড হলে সি কত, কোথাও একটা সি দেওয়া আছে, এই যে সিটা কত। তো তুই এই সার্কিটটা দেখ, প্রথমে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে, 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 এইটা, তার মানে আমার এইখানে নিশ্চয়ই ভোল্টেজ ভি হবে যদি ব্যাটারি যোগ করি, আর এইখানে জিরো হবে, এইখানে জিরো হলে এইখানেও জিরো, এইখানেও জিরো, এইখানে যদি আমি এক্স ধরি তার মানে এইখানেও এক্স, এইখানে যদি আমি ওয়াই ধরি, ও বাবা অনেকগুলো হয়ে যাচ্ছে না, অনেকগুলো হয়ে যাচ্ছে খোকা, তোকে সার্কিট ব্রেক করতে হবে এইখান থেকে। আচ্ছা দেখ, এইখান থেকে এই যে এইখান থেকে এরা যোগ আছে, এরা সবাই শ্রেণীতে নেই, এইখানটা বাদ দিয়ে ভাব, তোর এইখান থেকে চার্জ আসছে, কিউ চার্জ এইখান থেকে বেরিয়েছিল, কিউ চার্জ এইখান থেকে আসছে, তাহলে এই দিকে যাবে Q1 আর এই দিকে যাবে Q2, বেশ স্যার, তাহলে এই Q1 যদি এই দিক দিয়ে যায়, এইখান দিয়ে তো কিছু যাবে না কারণ বিভব একই, তাহলে পুরো বিভবটা এইখান দিয়ে, ও এইখানটা ভুলে যায়, এইখানটা এটা লেখার দরকার নেই, এক্সপেক্ট দেওয়ার দরকার নেই, এক্সপেক্ট দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই, চলে। তাহলে দেখ এইখানে এই Q1টা আবার এসে দুটো পার্টে ভাগ হবে, একটা এই দিক দিয়ে আসবে আর একটা এই দিক দিয়ে আর এই দিক দিয়ে আসবে, তাহলে এরা দুজন শ্রেণীতে আছে, এরা দুজন শ্রেণীতে হলে এদের দুজনকে ভুলে গিয়ে আমি একটা, একে ভুলে যা, ভুলে গেলে 6×12/18, 4×18=72, তার মানে এইটা হয়ে যাবে 4, 4, 4 আর 4 সমান্তরালে আছে, তাহলে একে ভুলে যা, ভুলে গিয়ে এইখানে হয়ে গেল 8, বেশ, এইখান দিয়ে আবার দেখ 8 তো আছে, এইখান দিয়ে যে Q2টা আসছে সে এই দিক দিয়ে একটা আসবে, এই দিক দিয়ে একটা আসবে, সমান্তরাল, তার মানে এইটাকে ভুলে গিয়ে এইখানে ভাগ, টোটাল মিলিয়ে হবে 4, সমান্তরালে যোগ হয়ে যাবে। তারপর দেখ এইখান থেকে Q2 এর মধ্যে দিয়েও Q2, তার মানে এদের দুজনকে মিলিয়ে হবে 8 আর 4 12, 8 4 4 32/12, 32/12 মানে, আরে এটা হবে 8 × 4/12, 4 3 12, তার মানে এটা 8/3, তার সঙ্গে এইখানে আছে 1 মাইক্রোফ্যারাড আর 8 মাইক্রোফ্যারাড, তারা আছে শ্রেণীতে, তারা আছে শ্রেণীতে, তার মানে হবে এটা 8/9, 8/9 প্যারালালে হয়ে যাবে, তারা দুজনে প্যারালালে আছে 8/9, তার মানে তোর এইখান থেকে আসবে হচ্ছে 3 8 24 8 32/9, 32/9, আর সি কিসে আছে, শ্রেণীতে আছে, সি ইন্টু 32/9 বাই সি প্লাস 32/9, তাই 9 9 কেটে যাবে, এইখান থেকে পড়ে থাকবে তোর 32C/9,
9c প্লাস 32 সমান 1। তার মানে এখান থেকে আসবে 32c সমান 9c প্লাস 32। তার মানে এখান থেকে 9টা এদিকে গেলে হবে হচ্ছে 23। 23c সমান 32। তার মানে তো c সমান আসবে 32/23। 32/23, দিস ইজ অপশন সি। তোকে একটা একটা করে করে ভেঙে ভেঙে দেখতে হবে। প্রথমে দেখ এই জায়গাটাতে ভেবে দে, এরা দুজন প্রথমে এরা দুজন শ্রেণীতে হবে, শ্রেণীতে হয়ে গেলে কি হবে, উপরে গুণ নিচে ভাগ, 6 ইন্টু 12, 6 12 72, আর নিচে 6 প্লাস 12 18, 4। সেই 4 আর এই 4 প্যারালালে আছে, তাহলে তত হবে, সব মিলিয়ে 8 হলো, এইখানে 8 রয়ে গেল। 8 আর 1 এইখানে কি যাচ্ছে, এখানে তো Q1, এই Q1টাই যাচ্ছে পুরো। আবার এইখানে দেখ এ আর এ সমান্তরালে আছে, তার মানে এটা দুজনে মিলিয়ে 4 হবে। 4 আর 8 কিসে আছে, এদের মধ্যে দিয়ে Q2 যাচ্ছে প্যারালাল এই শ্রেণীতে, তাহলে 4 ইন্টু 8 বাই 4 প্লাস 8 12, তার মানে এখান থেকে 8/3। আর এইখান থেকে 8 আর 1 শ্রেণীতে আছে, 8 ইন্টু 1 বাই 8 প্লাস 1, তারা দুজন দেখ সমান্তরালে আছে, তাহলে প্লাস করলে 32/9। সি আবার তার সঙ্গে শ্রেণীতে থাকবে, তো শ্রেণীতে থাকলে ওইখান থেকে ক্যালকুলেশন করলে সি সমান তোর আসবে 32/23। সাধারণ অঙ্ক, তোকে কিচ্ছু মানে এখানে সিমেট্রি, মিরর সিমেট্রি যে আমাদের অনেক এসব শেখানো হয়, ভালো, ওইগুলো কাজে লাগে, কিন্তু তুই যদি বিভব আর চার্জ যদি ভাগ করতে শিখে যাস, তাহলে ওসব কিছু লাগবে না। নেক্সট, দারুণ কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন তোকে বলছে, লোড হচ্ছে, ততক্ষণ আমি একটু জল খাবো ভাবলাম, সরি। হ্যাঁ, আয়, সি ধারকত্ব সম্পন্ন ও ভি ব্রেকডাউন ভোল্টেজ। স্যার ভি ব্রেকডাউন মানে ভোল্টেজ, গোদা বাংলায় ভোল্টেজ, ওর বেশি হয়ে গেলে খারাপ হয়ে যায়, ম্যাক্সিমাম ওটা ভোল্টেজটা নিতে পারবে। 4টি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, সমবায়টির তুল্য ধারকত্ব ও ব্রেকডাউন ভোল্টেজ বার করো। এরকম ভাবে সি 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 সি, তার মানে শ্রেণী সমবায়ে কিসে করেছে, শ্রেণীতে, তো হ্যাঁ শ্রেণীতে। শ্রেণীতে করলে কি হবে, c/4। c/4 কোথায় আছে স্যার, এইখানে আছে, এইখানে আছে, তার মানে এদের মধ্যে যে কোনো একটা। এবার দেখ এরা মিলে, মানে এখানে ভি ছিল, এখানে 0 ছিল, ভোল্টেজ খাবে। স্যার সি সমান কি হতো, Q/V। শ্রেণীতে আধান কনস্ট্যান্ট, সো সি ইজ প্রপোর্শনাল টু 1/V। মানে দেখ সি ভি এর সঙ্গে ইনভার্স প্রপোর্শন, কিন্তু এইখানেও সি, এখানেও সি, এখানেও সি, এখানেও সি, তাহলে কত হবে টোটাল মিলিয়ে? তো এ যদি V1 খায়, এ যদি V2 খায়, এ যদি V3 খায়, এ যদি V4 খায়, আধান তো সব জায়গায় সমান, তার মানে সি হবে হচ্ছে c/4 আর ভোল্টেজটা হয়ে যাবে V/4। এই তো V/4, 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 তবেই তো হবে V/4 প্লাস V/4 প্লাস V/4 প্লাস V/4, ভি হবে। সোজা কোশ্চেন ছিল। নেক্সট, দেখ তোকে বলছে সমান ধারকত্বের দুটি ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যে লব্ধি ধারকত্ব পাওয়া যায়, সমান্তরাল ধারকত্বকে যুক্ত করলে মানে 2c, সি প্লাস সি, সমান ধারকত্বের বলেছে সি, সি করে ধরছি আমি, সি প্লাস সি 2c, তারা শ্রেণী সমবায়ে যুক্ত করলে, শ্রেণী সমবায় মানে c/2, তা ক গুণ হবে। আচ্ছা c/2 কে গুণ করে 2c করতে হবে, 4 দিয়ে গুণ করতে, তাহলে কত হয়ে যাচ্ছে 2c। তাই তো আর কথা, এটা আমার ছিল, এটা শ্রেণীতে, তাহলে 4 গুণ 4 গুণ 4 গুণ, সোজা কোশ্চেন, এটা একদম ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোকে বলছে, দাঁড়া একটু আসতে দে। পরাবৈদ্যুতিক পদার্থ বিশিষ্ট এমন একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি। আচ্ছা, ধারকের পাত দুটির মধ্যবর্তী বিভাজনের সমান পুরু একটি স্ল্যাব যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এমন ভাবে প্রকাশ করানো হলো। ও তারপরে ও আচ্ছা আচ্ছা, ওইটা দুটো স্লাইডকে আমি মিস করে গেছি, মানে স্লাইডটা ঠিক বানানো হয়নি, ওইটার পরে এই কোশ্চেনটা আছে, ওর সঙ্গেই আছে। হ্যাঁ, তাই তুই এইখানটা এঁকে নে, দাঁড়া দাঁড়া একবার তুই আঁকাটা এঁকে নে। এইখানটা টি বেদের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়েছে, টি বেদের, আর এইটা টি,
তার মানে একসাথে তোকে ঘোরাতে হবে, ঘোরালে এইখানটা চলে আসবে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তার মানে এইটা টি। তারপর বলছে 1/4 অংশ পূর্ণ হয়, তার মানে এই যে এরিয়াটা এটা হবে a/4, আর এইটা কত হবে 3a/4, তার মানে এখানে কি আছে বায়ু। তাহলে C1 সমান আমি যদি লিখতে পারি কি লিখতে পারবো, C1 সমান 3a/4 এপসাইলন নট বাই ডি, এটাই তো হয় বায়ুতে, শুধু এরিয়ার জায়গায় কত হবে 3a/4। C2 তোর হবে হচ্ছে কে এ, নেই a/4 আছে, এপসাইলন নট বাই ডি। আচ্ছা এরা দুজন সমান্তরালে আছে, তাহলে সি কিউ তোর হবে C1 প্লাস C2। তোকে এর মাঝখানে বলে দিয়েছে সি সমান আমরা জানি কত এ এপসাইলন নট বাই ডি, এটা হয় এর সঙ্গে। তাহলে C1 কত আছে তুই দেখ, এইখান থেকে এ এপসাইলন নট বাই ডিটা কমন চলে যাবে 4D, এ এপসাইলন নট বাই 4D তোর পুরো কমন চলে যাবে। কমন গেলে এইখানে তোর পড়ে থাকছে 3, এইখানে পড়ে থাকছে তোর কে, তার মানে তুই এটাকে লিখতে পারবি C/4 ইন্টু কে প্লাস 3। কোথায় আছে দেখ, C/4 ইন্টু কে প্লাস 3 অপশানে। ভালো কোশ্চেন, স্লাইডটা মানে দুটো পরপর ওইটার সঙ্গে এইটা ছিল, আমি আনফর্চুনেটলি আলাদা করে ফেলেছি, সরি তার জন্য। আঁকাটা এরকম মানে তোকে ধারকত্বটাকে উল্টে দিয়েছে, এটাকে সোজা করতে হবে, সোজা করে এরিয়াটা এখানে বলে দিয়েছে দেখ 1/4 অংশ। তাহলে এইটা 1/4 অংশ মানে 1/4 অংশ ক্ষেত্রফল পাচ্ছে, আর এটা 3/4 অংশ পাবে। কিন্তু দেখ দূরত্ব দুজনেই টি করে পাচ্ছে, আমি এখানে ডি ধরে দিচ্ছি, যদিও টি ছিল, যাই হোক কেটে তো সেই যাবে, ওই জন্য আমি করেছি। নেক্সট ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন তোকে বলছে, দাঁড়া নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, হ্যাঁ 15 নম্বর কোশ্চেন তোকে কি বলছে, C1 ধারকত্বের একটি ধারককে বি বিভাবে আহিত করে C2 ধারকের একটি অনাহিত ধারকে সমান্তরালে যুক্ত করা হলো, প্রতিটি ধারকের দুই প্রান্তের অন্তিম বিভব প্রভেদ কি হবে। ও বাবা, এ তো ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। মানে কি বলতো, অন্তিম বিভব প্রভেদ মানে একটা অনাহিত একটা আহিত। সাধারণ বিভব, সাধারণ বিভব কি হতো C1 V1, মানে V1 মানে কত, এখানে ভি বাই, মানে প্রথমে তো ভি তো ছিল নি, এ তো অনাহিত, তাহলে C1 V বাই C1 প্লাস C2। কোথায় আছে দেখ, C1 V বাই C1 প্লাস C2, এই যে অপশন ডি। ডাইরেক্ট কোশ্চেন তুলে দিয়েছে, মানে থিওরিটা পুরো তুলে দিয়েছে। নেক্সট একদম সোজা কোশ্চেন, ডাইরেক্ট থিওরি তুলেছে। পরের কোশ্চেন তোকে কি বলছে দেখ, একটি গোলকের ব্যাসার্ধ 10 সেমি, এতে 10 ইএসইউ আধান আছে, এর আধানের পরিমাণ 2 ইএসইউ বৃদ্ধি করতে কত কাজ করতে হবে। আচ্ছা তার মানে এইখানে সি সমান কত, অ্যাকচুয়ালি 10, সি হচ্ছে 10 সেমি আছে, তার মানে এটা ইএসি। আধান কত আছে কিউ 10, তাহলে বিভব কত, সি সমান ভি সমান, সি সমান কিউ বাই ভি, ভি সমান কিউ বাই সি, মানে 1 ইএসইউ বিভব। এর আধানের পরিমাণ 2 ইএসইউ বৃদ্ধি করতে, 2 ইএসইউ বৃদ্ধি করতে হবে, কত কাজ করতে হবে, তাহলে বিভবের পরিবর্তন করতে হবে। আমরা কার্য সমান কি জানি, ডাব্লু সমান কি জানি, ডাব্লু সমান হচ্ছে আধান ইনটু বিভব পার্থক্য, এটা আমরা জানি। তাহলে কত আধান বাড়াতে হচ্ছে, আধান বাড়াতে হচ্ছে 2 কুলম, এই 2 ইএসইউ ইনটু বিভব কত, 2 ইএসইউ বাড়াতে গেলে বিভব কত লাগবে, 2 ইন্টু 2 এইখান থেকে দেখ ভিটা হচ্ছে 10 ইএসইউ। আচ্ছা তাহলে স্যার ক্যাপাসিট্যান্স তো চেঞ্জ হবে না, 10ই থাকবে, কিউটা কত বাড়াতে হচ্ছে 2 ইএসইউ মানে 10 প্লাস 2, তারপর 12 বলে ভোল্টেজ হয়ে যাবে সি বাই কিউ, এই কিউ বাই সি, কিউ বাই সি মানে 12/10 মানে 1.2, 1.2 মানে বিভব কত 1.2, তার মানে হচ্ছে 2.4 আর্গ, 2.4 আর্গ।
2.4 আর বাবা অপশান নেই, কাছাকাছি এটাই আছে, এটাই হবে 2.2, 2.4 হবে ওটা, অপশান যেহেতু কাছাকাছি ওটাই আছে, ওটাই দিতে হবে 2.2 আর্ক। এত 2 এসইউ বৃদ্ধি করতে কাজ করতে হবে অত, কারণ আমরা জানি কি আধান সমান এই কার্য সমান আধান ইন্টু বিভব, শেষে বিভবটা কত হচ্ছে দেখ। ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন তোকে বলছে একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটির পাতের ক্ষেত্রফল এ এবং প্লেটকে প্লাস কিউ আধান এবং অন্যটিকে মাইনাস কিউ আধানে প্রদান করা হলো। ধারক দুটির প্লেটের মধ্যে আকর্ষণ বল কত? প্লেট দুটোর মধ্যে স্যার তড়িৎ ক্ষেত্র কত হতো প্লেট দুটোর মধ্যে? সিগমা বাই এপসাইলন নট। আচ্ছা, সিগমা সমান কত ছিল? কিউ বাই এ এপসাইলন নট। স্যার ফোর্স সমান কত হতো? কিউ ইন্টু ফিল্ড, চার্জ ইন্টু ফিল্ড, সো কিউ স্কোয়ার বাই এ এপসাইলন নট। প্লেট দুটির মধ্যে আকর্ষণ বল হচ্ছে কিউ এ স্কোয়ার বাই এ এপসাইলন নট, অপশন এ। নেক্সট কোশ্চেন, এটা সোজা একটা ডাইরেক্ট কোশ্চেন তুলে দিয়েছে। ফোর্সটা কত বলেছিলাম, যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম ফিল্ড বার করলেই ফোর্সটা বার করে ফেলতে পারবো। ফোর্স সমান কত হয়? চার্জ ইন্টু ফিল্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 9 পিকোফ্যারাড, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি। এখন পাত দুটির অন্তর্বর্তী অঞ্চল দুটি ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা ভর্তি করা হলো। আচ্ছা, প্রথমে ছিল সি বায়ুতে, তখন ছিল হচ্ছে 9 পিকোফ্যারাড, 9 পিকোফ্যারাড। তখন দূরত্ব কত ছিল? ডি ছিল, তখন দূরত্ব ছিল ডি, ক্ষেত্রফলে। অঞ্চল দুটি ভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা ভর্তি করা হলো, এদের প্রত্যেকটির বেদ d/3 আর 2d/3, পরাবৈদ্যুতিক ধ্রুবক 3 এবং 6। আচ্ছা, তার মানে এরকম আছে, এই এই এটা 3, এটা 6, এর হচ্ছে d/3, এর হচ্ছে 2d/3, এইটা সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব কত হবে? আচ্ছা, তুই দেখ, আমি কি জানি, এটাকে C1 ধরছি, C1 সমান 3a এপসাইলন নট বাই d/3, মানে 9 হয়ে যাবে, 9 হয়ে যাবে। এখন এই যে সি মানে কি? a এপসাইলন নট বাই d। আচ্ছা, তার মানে C1 তোর দাঁড়ালো 9 ইন্টু 9 পিকোফ্যারাড। সেম ভাবে C2 কত? এইখান থেকে আসবে 6a এপসাইলন নট বাই 2d/3, 2d, 3টা উপরে গেল। আচ্ছা, 2 3 6, সেই একই আসছে 9a এপসাইলন নট বাই d, তার মানে 9 ইন্টু 9 পিকোফ্যারাড, মানে 81, তারা শ্রেণীতে আছে, তারা শ্রেণীতে আছে 81 আর 81, তার মানে 81 ইন্টু 81 বাই 81 প্লাস 81। বাবরে, অনেক বড় ক্যালকুলেশন হবে। 81 গুণ করলে, এইটার যোগ করলে তোর আসবে 162, আর এটা আসবে 8, 81 1 81, হাতে রইল 1, হাতে রইল 8, 81 8 8 1 8, 8 আর 8 16, হাতে থাকে, এই এটাকে গুণ করতে হবে বুঝলি, 81, মাথাটা ঘুরিয়ে যাচ্ছে, 1 81, 8 1 8, 8 8 64, 6 5 6 1, 6 5 6 1, ঠিকই লিখছিল। এখান থেকে আসবে 3, 3 কিনে 4 এসে যাবে মনে হয়, 40 পয়েন্ট সামথিং, এইটা দেখ, এটা 40 পয়েন্ট সামথিং আসবে। 1620, তাকে 4 দিয়ে গুণ কর, এরকম কাল 4 মানে 40 দিয়ে গুণ কর, এটা উত্তর। নেক্সট, এটা সোজা কোশ্চেন ছিল, খালি বুঝে করতে হবে একটু ক্যালকুলেশন টাইপ। তারপর নেক্সট হচ্ছে ক্যালকুলেশন টাইপ কোশ্চেন। নেক্সট ভালো কোশ্চেন, চার্জিং উৎসের ভোল্টেজ স্থির রেখে একটি সমান্তরাল ধারকের পাত দুটির মধ্যে ব্যবধান 10% কমানো হলে তবে ধারকে সঞ্চিত শক্তির পরিবর্তন কত হবে? আচ্ছা, তার মানে সঞ্চিত শক্তি মানে আগে C ইজ প্রপোর্শনাল টু 1/d,
সি ইজ প্রপোর্শনাল টু 1/d ছিল, বাকি তো কিছু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ইউ ইজ প্রপোর্শনাল টু হাফ সি ভি স্কোয়ার। ভিপি তো চেঞ্জ হবে না স্যার, ডিপি তো শুধু ডিটা চেঞ্জ হবে। তার মানে ইউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি, তার মানে ইউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/d। শতকরা পরিবর্তন কত হবে? তার মানে u2 মাইনাস u1 বাই u1 ইন্টু 100। u1 কত ছিল? ডি 10% কমানো হলো, কমানো হলে তো বাড়বে, কমানো হলে বাড়লে 10% কমানো হচ্ছে, তারপরে ডিটা আলাদা আসতে হবে। ডিটা হবে ডিটা 10, ও বাবা এখান থেকে আমার এটা লিখতে হবে কত আছে। সি যদি কমানো হয়, সি তাহলে বেড়ে যাবে হচ্ছে 10%। সি এই যদি 10% বাড়ে, তার মানে ও 10% বেড়ে যাবে। 10% কমানো হলে এক, তোকে চার্জিং উৎসের ভোল্টেজ স্থির রেখে, মানে তোকে ভেঙে ভেঙেই করতে হবে। প্রথমে যখন সি ছিল তোর এ এপসাইলন নট বাই ডি, এইটা ছিল। পরে ডি ড্যাশ যেটা হচ্ছে, ডি থেকে কত ব্যবধান কমেছে? 10%। ডি মাইনাস ডি বাই 10, তার মানে এটা 9d বাই 10। তাহলে তখন সি ড্যাশ হয়ে যাবে এ এপসাইলন নট 9d বাই 10। তার মানে সি ড্যাশ তোর হচ্ছে 10/9 ইন্টু সি, তাই তো? তার মানে দেখ, ইউ ইজ প্রপোর্শনাল টু সি, সিটা ইউটা বার করলেই হয়ে যাবে। ইউ তার মানে সি ড্যাশ মাইনাস সি বাই সি ইন্টু 100%। তার মানে তোর আসবে হচ্ছে সি 10/9 মাইনাস 1, এইখানে সি থাকবে, এইখানে সি থাকবে, কেটে বেরিয়ে চলে যাবে, ইন্টু 100%। তার মানে তোর এইটা আসবে হচ্ছে 10 মাইনাস 1/9 ইন্টু 100%। তার মানে তোর আসবে হচ্ছে 100/9%। 100/9% মানে 9 1 9, 9 1 9.1%, বলুন না, 11.5%। শক্তি কি হয়ে যাবে? বেড়ে যাবে প্লাস 11.5%, কারণ ইউ ইজ প্রপোর্শনাল টু টি। আরে ইউ সমান কি ছিল? হাফ সিভি স্কোয়ার ছিল না? তাহলে তো বি তো কনস্ট্যান্ট, বাদ দাও না, ইউ ইজ প্রপোর্শনাল টু সি। এবার দেখ, তুই যদি ডিস্টেন্স কমাস, সি বাড়বে, সেজন্য প্লাস 11.5%, 11.1%। ভালো কোশ্চেন। নেক্সট, সুন্দর কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে পি কিউ আর এস চারটি প্লেটের সমন্বয়ে একটি ব্লক ধারক, এগুলোকে বলে ব্লক ধারক। আমি এই অঙ্কগুলোই বলছিলাম যে এইগুলো করানো হয়। প্লেটগুলির প্রত্যেকের ক্ষেত্রফল আলফা এবং পরস্পরের মধ্যে দূরত্ব ডি। আচ্ছা, ব্লকটির তুল্য ধারকত্ব দেখ, আমি যদি এইখানে ভি বিভব, মানে আমাকে যদি ব্যাটারি যোগ করতে হয়, এখানে ভি চলে আসবে, এইখানে যদি ব্যাটারি যোগ করি 0 আসবে, তাই তো? তাহলে এইখান দিয়ে ভি হয়ে এইখানে কত হয়ে যাবে? ভি। এইখান দিয়ে 0 হয়ে এইখানে কত হবে? 0। তাহলে এইখানে আবার ভি, এই যে এইখান থেকে ভি, আর এইখান থেকে 0। তার মানে ভি থেকে 0-এর মধ্যে 1টা 2টো 3টে সমান্তরালে আছে, সবার বিভব সমান। তার মানে সি কিউ তোর আসবে c/3। এবার সি সমান কত হয়? আলফা এপসাইলন নট বাই ডি, কারণ ক্ষেত্রফল আলফা বলেছে আর দূরত্ব ডি। তার মানে তোর আসবে হচ্ছে, এইটা হচ্ছে এপসাইলন নট, ও সমান্তরাল তো, সমান্তরাল হলে যোগ হয়। আমি সেই ধরক এ লাগিয়ে দিচ্ছি, ওই যে রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি, 3c হয়। 3c হলে কত হবে? 3 আলফা এপসাইলন নট বাই ডি। তারপর তোর অপশন বি। এগুলো এখন ভাই মুখে মুখে হয়। নেক্সট কোশ্চেন, সোজা তুই ব্লক দেখবি আর বিভব প্রভেদ ভাগ করবি, তাহলেই হবে। বিভব আর তুই যদি চার্জ ভাগ করতে শিখে যাস, কোনো প্রবলেম হবে না। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। লাস্ট কোশ্চেন, প্রতিটি আলফা ক্ষেত্রফলের 4টি ধাতব পাত পরস্পর টি ব্যবধানে আছে, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব। এবার দেখ, এইখানে তার মানে আমাকে ব্যাটারি যদি যোগ করি, এখানে ভি হবে আর এখানে 0। তার মানে এখানে কত হবে? ভি। এখানে কত হবে? 0। এইখানে কত হবে? 0। এখানে কত হবে? ভি।
তার মানে দেখ এইখান থেকে ভি আর জিরোর মধ্যে একটা, ভি আর জিরোর মধ্যে একটা। স্যার এইখানে কিন্তু কোনো ধাতব প্লেট, এই কোনো কিন্তু ধারক তৈরি করবে না। কেন ধারক তৈরি করবে না? আর এদের মধ্যে তো বিভব প্রভেদই নেই। এইখানে করবে, এইখানে করলে তার মানে এ আর এ সমান্তরালে থাকবে 2 আলফা এপসাইলন নট বাই ডি। কারণ সি কত হবে? সি হবে আলফা এপসাইলন নট বাই ডি। তাহলে কটা আছে সমান্তরালে? একটা, দুটো, দুটো হলে 2। তাহলে সি কিউ কত হবে? 2c, সি প্লাস সি, 2c, 2c হলে 2 এপসাইলন নট। বুঝে শুনে, কারণ এইখানে দেখ এদের মধ্যে বিভব পার্থক্যই নেই, তার মানে এ কোনো ধারক ফর্মই করবে না, ধারক এ করবে আর এ করবে। দারুণ কোশ্চেন। এই দুটো টাইপের কোশ্চেন আমি তখন বলছিলাম যে করাবো। এই কোশ্চেনগুলো করে যা, আর কিছু N10 দিয়ে আছে ওইগুলো একটু দেখে যা, বইয়ের কোশ্চেন ভালো করে দেখে যা, 200% কমন পাবি। আর এইখানে এই 20টা প্যাটার্নের মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে তোর কোশ্চেন আছে। আমি কিন্তু আগে যেখানে যেমন দেখ তুই বিভবের শর্ট কোশ্চেন, যে বিভব হলে সেই ভি টু দা পাওয়ার ওই এন টু দা পাওয়ার 2-3 করে দিয়েছি তুমি, ওই প্যাটার্ন একটা বিশাল ইম্পর্টেন্ট। যেগুলো এখানে প্যাটার্ন করে দিয়েছি সেইগুলো বাদ দিয়ে এই 20টা, ঠিক আছে? এই ছিল। তো ভালো করে পড়াশোনা কর। রাত্রির অনেক বাজে, 1:05। তো এই ছিল, আর কোশ্চেনও নেই। তো ভালো করে পড়াশোনা কর। বেস্ট অফ লাক, একদম ফাটিয়ে পড়াশোনা কর। টাটা।